হাই বন্ধুরা, দেখো আজকে তোমাদের একটা কথা জানাচ্ছি যাতে তোমরাও বিপদে না পড়ো। হ্যাঁ, আমি বিপদের হাত থেকে বেঁচে গেছি। কেন বলছি? দুদিন হয়ে গেছে, কী বারে যেন ফোনটা আসলো, 2 দিন না 3 দিন হয়েছে যেন, যারও ছাড়ো। আমাকে একটা রং নাম্বার থেকে একটা ফোন করেছিল, ফোন করে বলছে, হ্যালো কে বলছেন? আমি বলছি কি, আমি আপনি ফোন করেছেন, আপনি বলুন আপনি কে বলছেন। তা বলাতে এবারে আমি বলছি, কী ব্যাপারে ফোন করেছেন, কোথা থেকে ফোন করেছেন, কাকে চাই? তা বলছে, এটা কি রবি দাসের কি গ্যাসের নাম্বার? আমি বলছি কি হ্যাঁ। তা বলছে কি, ওনার গ্যাসের নাম্বারে 4,200 টাকা ঢুকেছে। তা হয়েছে কি, 4,200 টাকা ঢুকেছে? বলে, এটা এসপি গ্যাসের লাইন তো আপনাদের? আমি বলছি কি হ্যাঁ, আমাদের এসপি গ্যাসের লাইন। তা বলছে 4,200 টাকা ঢুকেছে, তা আপনাদের নামে আপনাদের এখানে পড়ে আছে, তা আমি আপনাদের টাকাটা কিভাবে পাঠাবো, হ্যাঁ আমাকে বলছে। তা আমি বলছি কীভাবে পাঠাবেন মানে? তা আমি হচ্ছে কি, বলছে আপনার তো গুগল পে আছে, কিন্তু গুগল পেটা আপনি ফোনে লোড করে রেখেছেন, কিন্তু এখনও সেভ করেননি, ব্যবহার করেন, লেনদেনও করেননি, আমরা দেখতে পাচ্ছি। আমি বলছি কি হ্যাঁ, আমি করিনি, আমি লোড করে রেখেছি। তা বলছে, আমি গুগল পে আপনাকে ঠিক করে দিতে পারি, আমি আপনাকে যা যা বলবো আপনি তাই তাই করবেন, হ্যাঁ। তা আমি বলছি কি, আপনি ওখান থেকে গুগল পে আমাকে ঠিক করে দেবেন? বলছে কি হ্যাঁ, আপনাকে আমি ঠিক করে দেবো। তা জানো তো, মেয়ে মানুষের লোভ, 4,000 টাকা কেন ছাড়বো? তা আমি বলছি ঠিক আছে, আমার গুগল পে যখন আছে তাহলে আপনি ঠিক করে দিন আমাকে। তা বলছে ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একটা গ্যাসের, আমাদের গ্যাসের এসবি গ্যাসের একটা লিঙ্ক পাঠাচ্ছি। তখন দেখলাম এসবি গ্যাসের একটা স্টিকার পাঠারও এসবি গ্যাস বলে লেখা আছে। আমি দেখে সত্যি ভাবলাম, সত্যি ভেবে আমি ঠিক আছে তাহলে করে দিন, করে দিয়ে আমার তাহলে গুগল পে পাঠিয়ে দিন। তা বলছে গুগল পে পাঠাতে হলে তো ফোন নাম্বার লাগবে, আর আপনার এটিএম কার্ডটাও লাগবে আমাকে বলছে। তাই আমি বললাম কি, আমার এটিএম কার্ড লাগবে, ফোন নাম্বার লাগবে, এত কিছু লাগে নাকি? বলে কি হ্যাঁ, এত কিছু লাগে। তা বলছি ঠিক আছে, দেবোখানে সব কিছু। তারপরে উনি উনি বলছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি আপনাকে একটা হাই লিখে পাঠাচ্ছি, আর যেখানে যেখানে ক্লিক করতে বলবো সেখানে সেখানে ক্লিক করবেন, হ্যাঁ। তা আমি বলছি ঠিক আছে, করব। গুগল পে যদি টাকাটা যদি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তো ভালো। 4,500 টাকাটা, মশা কি দেখো, 4,500 টাকাটা কেন আমি ছাড়বো? এখন ওই বলে আমি সব কিছু রেডি করেছি, ব্যাংকের বই বের করেছি, এটিএম কার্ড বের করেছি, সব আমি নাম্বার দেবো ওদের, ঠিক আছে। তখন না আমার মাথাটা না টনক নড়লো। আমি যে কি, কাকে না কাকে আমি এটিএম কার্ডের নাম্বার দেবো, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবো, আমাদের গ্যাসের অফিসে গেলেই আমি জানতে পারবো। তাই এখানে একে আমি এইসব দেবো কেন? তখন আমি একা একা ভাবছি। তখন আমি বলছি, শুনুন এইসব, তখন আমি কথাটা আমি ঘুরিয়ে নিয়েছি, শুনুন এইসব ফোনের আমি কিচ্ছু জানি না, আর এইসব আমি কিছু দিতে পারবো না। এই আপনি রাজি হয়ে গেলেন, আপনি এখন আবার 2 নম্বর কথা কেন বলছেন? আপনার কি টাকাটা দরকার না? আমি বলছি আমার টাকাটা কোনোই দরকার না, আমি টাকা আমার লাগবে না, আপনারা নিয়ে নিন টাকা, আমার দরকার নেই। আমি গ্যাসের এসবি গ্যাসের কোনো ফর্ম ফিল আপ করলাম না, কিছু করলাম না, ব্যাংকে গিয়ে লিঙ্ক করালাম না, কিছু করলাম না, তা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলাম না। আমার এমনিতেই আমার টাকা ঢুকেছে, তাহলে আমার ওরকম টাকা আমার দরকার নেই, আপনারা নিয়ে নিন। তারপরে তো প্রচণ্ড রেগে গেছে, হ্যাঁ এতক্ষণ আমাদের বলে, এতক্ষণ আমাদের খাটিয়ে, এতক্ষণ আমাদের কথা বলিয়ে এখন আপনি না করে দিলেন। তা আমি বলছি কি, না করে দিলাম, আমার আমার হাজব্যান্ড ছাড়া আমি কিছু করব না, আমি এগুলো কিছু করতে পারবো না, ঠিক আছে। তখন তো রেগে মেগে তারপরে ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার এসবি গ্যাসের যে নাম্বার আছে, যে ছেলেটা গ্যাস দেয়, ওকে ফোন করেছি। ওকে ফোন করার পরে আমি বলছি, ভাই এরকম এরকম হয়েছে, তা আমি এখন কি করব? তা বলছে, বৌদি তুমি কিছু ফোন নাম্বার ঠাম্বার, তারপরে ফোন নাম্বার তো আছে, ফোন নাম্বার ধরেই ওরা আসে, সেটা কিছু হবে না। তুমি কোনো অ্যাকাউন্ট নাম্বার, এটিএম কার্ডের নাম্বার, আমি এইসব সব চেয়েছিল, আমি বেরও করেছিলাম দেওয়ার জন্য। তখন আমার টনকটা মাথায় নল, আমি কেন, আমি চিনি না শুনি না, আমি কেন দেবো? তাই তো। তা বলে, ঠিক করেছো বৌদি, তুমি দাওনি, তোমার মাথায় বুদ্ধিটা হট করে এসেছিলো, যদি দিতে তোমার ব্যাংকে 1 টাকা থাক 2 টাকা থাক, পুরো ঝেড়ে পরিষ্কার করে ওরা নিয়ে যেত, জানো তো। ওখান থেকেই পিনকোড নাম্বার ওরা পেয়ে যেত।
ওর জন্য তোমার এটিএম কার্ডের নাম্বারের ওপরের নাম্বারগুলোর কথা বলছিল, আপনার এটিএম কার্ডের ওপরের নাম্বারগুলো আমাকে দেবেন। বন্ধুরা, কেউ এরকম তোমাদের ফোন করলে এটিএম কার্ডের ওপরে বলবে কি আমরা আপনাদের কোনো এটিএমের পিন কার্ড চাইছি না, কিছু চাইছি না। ফোন নাম্বার তোমার ফোন নাম্বারে কিছু হয় না, ব্যাংকের অ্যাকাউন্ট এটিএম কার্ডের ওপরের যে কটা নাম্বার আছে কোনো নাম্বার তোমরা দেবে না, বুঝেছো? আমি যা মরণের হাত থেকে বেঁচে গেছি, পুরো বেঁচে গেছি জানো তো। আমার বলছে আবার এই কথা বলছে জানো, আপনার ব্যাংকে কত টাকা আছে, তাহলে আমার ব্যাংকে কত টাকা আছে সেটাও তোরা জিজ্ঞেস করবি, সেটাও তোদের বলবো। তখন আমার মাথায় আইডিয়া আসলো, আর দেখুন আমার ব্যাংকে কোনো টাকা পয়সা না, আমি এমনিতে সাধারণ একটা মেয়ে, কাজ করে খাই, ঠিক আছে, আমি পেশেন্ট দেখা ডিউটি করি, কাজ করে খাই, আমার ব্যাংকে অত টাকা নেই। আমি আপনাকে একটা কথা বলছি, আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছি, 1000 টাকা করে ঢোকে, সেখান থেকে আমি 1000 টাকা প্রত্যেক মাসে এটিএম থেকে তুলে নিই। আপনার এটিএম কার্ডটা চালু আছে তো? আমি কি হ্যাঁ চালু আছে, সবই চালু আছে। আপনার ওইসব শুনে কোনো লাভ নেই, আর আপনার সাথে আমি অত বকবক করতে পারছি না, আমি এখন ফোনটা রাখছি। দাদাকে বাড়িতে এসছে, দাদাকে বলেছি, দাদা বলে আমায় যদি পেতাম, ওর গুষ্টি ষষ্ঠী পুজো তো করতাম, গালাগালি তো দিতাম। হ্যাঁ, আমি বলছি কি ঠিক আছে, গালাগালি দেওয়ার দরকার নেই আমার। বলে তোমাকে আমি বলেছি না কোনো লিঙ্ক এসএমএস আসলে কোনো লিঙ্কে হাত দেবে না, কোনো ফোন নাম্বার আসলে তার সাথে বগর বগর করবে না। তো এরকম কোনো দিন হয়েছে কেউ এটিএম কার্ডের নাম্বার ওপরের নাম্বারগুলো কেউ চেয়েছে তোমার কাছে, কোনো দিন চেয়েছে? এই হ্যাকারগুলো বেরিয়েছে বলেই চাইছে। দাদা এসে আমাকে এরকম বকছে জানো। তাই বন্ধুরা, তোমাদের বলছি সবাইকে, এইরকম কিন্তু তোমাদেরও হতে পারে, তোমাদেরও নাম ধরে ধরে যেতে পারে, গিয়ে তোমাদের সাথেও এরকমভাবে হ্যাকারগিরি করতে পারে। তাই তোমরা সবাই সতর্ক হয়ে থেকো। আমি এই ভিডিওটা আমার ভিডিওতে ছাড়বো, যাতে আমার সব বন্ধুরা তারা সবাই পেয়ে যায়।